তো দীর্ঘদিনের আসলে যে মানুষের দাবি সেটি কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে বা বাস্তবায়ন হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাফিক পুলিশ রয়েছে তারা কিন্তু আসলে পাথরঘাটা যানজট নিরসনে যাতে আসলে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এই জন্য কিন্তু আসলে তারা স্ট্যান্ড কিন্তু বিভিন্ন জায়গায় আসলে আলাদা আলাদা করে দিচ্ছে। যেমন বাদুরতলার যে জায়গার স্ট্যান্ডটি কিন্তু পৌরসভার যে সামনের যে জায়গাটি রয়েছে ফাঁকা সেখানে কিন্তু করা হচ্ছে এবং তালতলার যে গাড়িগুলো এবং ট্যাংরা রোডের যে গাড়িগুলো বিভাটেক গাড়িগুলো সেইগুলোকে কিন্তু আসলে হল রোড যে সংলগ্ন যে সড়ক রয়েছে প্রধান সেই সড়কের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু স্ট্যান্ড নির্ধারণ করা হচ্ছে এবং পাথরঘাটা যে বড় ব্রিজ যে স্ট্যান্ড সেটি কিন্তু আসলে সাব রেজিস্ট্রার অফিসের ওই এরিয়ায় থাকবে এবং এইভাবে আসলে নির্ধারণ করা হচ্ছে। নিঃসন্দেহে একটি ভালো কাজ এবং সকলের উপকারে আসবে, কারণ আপনারা জানেন যে প্রচুর কিন্তু পাথরঘাটা বাজারে কিন্তু যানজট রয়েছে এবং সেটি কিন্তু আসলে আমাদের জন্যই আসলে দুর্ভোগ বয়ে আনে। বিভিন্ন সময় 5 মিনিট 10 মিনিটের জন্য জাম লেগে যায়। আসলে এই পাথরঘাটা এত একটি আসলে ছোট একটি আসলে পাথরঘাটা পৌর শহর, সেখানে প্রচুর জাম থাকে। তো সেই জাম জট আসলে যাতে আসলে সমাধান করতে পারে এতে কিন্তু আসলে পাথরঘাটার যে ট্রাফিক পুলিশ কাজ করতেছে বা ভালো ভূমিকা নিচ্ছে সেটি কিন্তু আমরা আসলে বলতে পারি। দেখতে পাচ্ছেন এখানে যারা তো দেখছেন এখানে কিন্তু যারা ট্রাফিক ভাইরা রয়েছে বা ট্রাফিক পুলিশরা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাফিক পুলিশরা রয়েছে তারা কিন্তু গাড়িগুলো আসলে থামিয়ে দিচ্ছে এবং সেটিগুলো কিন্তু বাজারে ঢুকতে আসলে বারণ করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে যাতে আসলে এই গাড়িগুলো বাজারে ঢুকে আবার যাতে আসলে যানজট সৃষ্টি না করতে পারে সেই ব্যবস্থাটিকে করছেন এবং নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ এবং সকলের স্বার্থে এবং সকলেই কিন্তু উপকারে আসবে এটি আসলে আমরা বলতে পারি। যার এলাকা মোতাবেক, যেমন যারা এরা বাদুরতলা যাবে এরা এখানে থাকবে, আবার যারা মাছের খালের ওইদিকে যাবে ওরা ওই যে হল রোডের ওইখানে। আচ্ছা, এটা পরিস্থিতির প্রয়োজনে সব কিছু এভাবে বিবেচনা করা দরকার। আগে অটোরিকশা বা ইজি বাইকের পরিমাণ কম ছিল, আর বর্তমানে ইজি বাইক যেহেতু উপকূলীয় এলাকা, এখানে কোনো কলকারখানা বা লোকজনের কাজকর্ম নাই, সেহেতু যাদের কোনো কাজ করার বা চাকরি বাকরি করার বা তেমন কোনো কাজ নাই তারা তো অটোরিকশায় চালায়। তো এখন পাথরঘাটা পৌরসভা এবং এলাকার তুলনায় ক্যাপাসিটির তুলনায় অটোরিকশা অতিরিক্ত হয়ে গেছে, যে কারণে মানুষের যানজট সৃষ্টি হইতেছে, মানুষের ভোগান্তি শুরু হয়েছে। আর এখানে মূলত কোনো গাড়ির কোনো স্ট্যান্ড নাই, জায়গাও নাই, জায়গা খুব শর্ট, যে কারণে আমরা বিবেচনা করে এটা ভালো যাতে অটোরিকশালারা সিরিয়াল মোতাবেক চলতে পারে, সুন্দরভাবে জনগণের কোনো ভোগান্তি না হয়, সুন্দরভাবে চলতে পারে, এই জন্য আমরা একটা স্ট্যান্ডের ব্যবস্থা করতেছি। দীর্ঘদিনের সমস্যা আমাদের এই পাথরঘাটার যে মেইন জায়গাটা যেখানে রিক্সা গাড়ি ঘুরে সেটা হলো রাসেল স্কয়ার, যে আমার 4 রাস্তার মোড়, এই জায়গাটা সবসময় যে এই যানজটের কারণে মানুষ এমনকি হাঁটতে পারে না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, নারী শিশুরা নিরাপদে যেতে পারে না, কারণ সকল রিক্সাগুলো ওইখানেই স্ট্যান্ড করে ওইখানেই দাঁড়াই থাকে, যার কারণে কোনো গাড়ি চলতে পারে না। এই জট খোলার জন্য আমরা বলছি যে আশপাশের যে রাস্তার সাইড আছে সেখানে স্ট্যান্ড করে দেওয়া হোক। বিভিন্ন অথরিটিকে বলা হয়েছে কিন্তু আজকে পর্যন্ত বাস্তবায়ন হয় না। আমরা আইনশৃঙ্খলা মিটিংয়ে বারবার বলেছি, সাংবাদিকরা বলেছে, বিভিন্ন বা পেশাজীবীরা বলেছে, কিন্তু বাস্তবায়ন হয় না। আজকে দেখলাম যে আজকের যে আমাদের যে পুলিশ ভাইরা আছে এখানে, যে আপনার ট্রাফিকের দায়িত্বে যে আছেন ওনার নেতৃত্বে একদল ট্রাফিক পুলিশ এখানে একটা স্ট্যান্ড করার জন্য আগাই আসছে এবং আমাদেরও দাবি ছিল যে এইখানে যে এই দিকে দক্ষিণ দিকে যে গাড়িগুলো আসে, দক্ষিণ দিকে চলমান গাড়িগুলোর স্ট্যান্ড এখানে থামবে এবং পৌরসভার সামনে, সেইটা আজকে পুলিশের নেতৃত্বে ট্রাফিকের নেতৃত্বে কার্যকরী হইতেছে। এজন্য আমি পাথরঘাটা ট্রাফিক পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইরা এখানে যে মিডিয়ার যে যারা কর্মী তারা আগেই আসছে যে এটাকে যদি প্রচার করা হয় যে এখানেই যেন রিক্সাওয়ালা ভাইরা এখানে থেমে যায় এবং প্যাসেঞ্জারদেরকে এখানে যেন নামায়, ভিতরে যেন রাত ঢোকে। এইটা সবার যদি সহযোগিতা থাকে এবং বিশেষ করে আমি মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি, মেয়র সাহেব মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যদি মানে এইটার ব্যাপারে যদি সহযোগিতা করেন এবং ওনার যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে আজকে যেহেতু পুলিশ কাজটি করছেন এটাকে মানে স্থায়ী করার জন্য মেয়র মহোদয় যদি এটার পক্ষে থাকে তাহলে আমি মনে করি স্থায়ী স্ট্যান্ড এখানে হবে। সকলকে ধন্যবাদ।